বন্ধুরা আদাব নমস্কার, সবাই কেমন আছেন? আজ তৈরি করব ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়েছে, এখন দুটো তেজপাতা দিব। এখানে জিরা আর মেথি সম্বাদ দিলাম, যেটাকে আপনারা ফোড়ন বলেন। তেলে দিয়ে দিলাম জিরা মেথি। কুমড়োর তরকারিতে জিরা আর মেথি ফোড়ন না দিলে টেস্ট আসে না। দুটো কাঁচামরিচ দিলাম। কুমড়া তরকারিতে কখনো গুঁড়ামরিচ ব্যবহার করবেন না, তাহলে টেস্ট এবং কালার দুটোই নষ্ট হয়ে যায়। এখন কুমড়াগুলো দিয়ে দিব। কুমড়োগুলো ছোট ছোট করে কেটে আমি ধুয়ে রেখেছি। ইলিশ মাছের মাথাটাও তেলে ভেজে রেখেছিলাম, এখন একসাথে দিয়ে দিলাম কড়াইয়ে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। খুবই ভালো লাগে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়, মিষ্টি কুমড়, সে যে কি টেস্ট, যে খেয়েছে শুধু সেই জানে এর টেস্ট কতখানি। বাসায় করে খেয়ে দেখবেন। এখন সামান্য হলুদ দিব, মিষ্টি কুমড়ে বেশি হলুদ দেওয়া যায় না, তাই অল্প করে হলুদ দিলাম। দিয়ে এখন মিশিয়ে নিতেছি কুমড়ের সাথে, মিশিয়ে এখন ঢেকে দিব। এটাকে আপনি ঝোলও করতে পারেন কুমড়ের, কিন্তু আমি ঝোল দিব ঠিকই, তো ঝোলটা আমি কষিয়ে নিব। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। মাথাটা একটু ভেঙে দিব, অতটা ভাঙবো না, হালকা করে একটু ভেঙে দিব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। ইলিশ মাছের মাথা দিয়ে যাই রান্না করেন তাই টেস্ট, তাই না? কিন্তু কোমরটা বেশি টেস্ট হয়, খেয়ে দেখবেন করে। এখন মাথাটা ভেঙেছে দিলাম, দিয়ে আবার ঢেকে দিলাম। দেখুন আমার কোমরটা মজে এসেছে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিই। দেখুন মজে এসেছে। মিষ্টি কুমড়ে প্রচুর ভিটামিন, বাচ্চাদের জন্য যেমন ভালো, বড়দের জন্যও ভালো মিষ্টি কুমড় খাওয়া। তাই অবশ্যই মিষ্টি কুমড় খাবেন, বাচ্চাদেরকে খাওয়ার অভ্যাস করবেন। এখন সামান্য একটু ঝোল দিয়ে দিব। এই ঝোলটা আমি রাখবো না, ঝোলটা আমি শুকিয়ে নেব, মাখা মাখা করে রাখবো। ঝোল দিয়ে দিলাম। দিয়ে এখন ঢেকে দিব। দেখুন ফুটে উঠেছে। এখন আমি জিরে গুঁড়োটা দিয়ে দিব। এখানে আপনি জিরে বাটাও ব্যবহার করতে পারেন, তা আমি গুঁড়োটা খাই সব সময়, তাই আমি জিরে গুঁড়োই দিলাম 1 চা চামচের মতো। দেখুন প্রায় তৈরি হয়ে এসেছে মিষ্টি কুমড়। এখানে চাইলে আপনি 1 চিমটি চিনি দিতে পারেন, না চাইলে নাই। যদি স্বাদ বাড়াতে চান তাহলে একদম সামান্য 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ চিনি আপনি দিতেই পারেন, কিন্তু না দিলেও সমস্যা নেই, যদি মিষ্টি কুমড়টা মিষ্টি হয়। একটু পানসে হলে দিলে ভালো হয়। এই যে তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড় ঘন্ট। এটাকে আমরা মিষ্টি কুমড় ঘন্ট বলি, মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড় ঘন্ট তৈরি হয়ে গেল। যদি ভালো লাগে আপনারাও বাসায় করে খাবেন। আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।